12 তারিখের ভিতর যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব এবং আজকের পর থেকে মঞ্চ 24 মাঠের কর্মসূচিতে যাচ্ছে। আমরা জানি যে গুম, খুন, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে 24-এ আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশের প্রত্যাশা ছিল সকল আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে একত্রিত করে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যেই আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধ জীবন দিয়েছে। সেই লক্ষ্যেই হাজার হাজার ভাই বোনেরা নিজেদের অঙ্গ হারিয়েছে। সুতরাং আমার বাংলাদেশ যখন স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ছিটকে পড়বে, আমার বাংলাদেশের স্বাধীনতা যখন হুমকির মুখে পড়বে, তখন আমরা আবারও মাঠে আসব এবং আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য মাঠে থাকবো। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, যেই গণভোটে হায়ের পক্ষে 70% জনগণ মতামত দিয়ে দিল, আজকে সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে গিয়ে সরকার গড়িমসি করছে। আমি যেই সময়ে কথা বলছি, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 48 ঘন্টা তারা আমরণ অনশনে বসেছে গণভোটের জনরায় যেন বাস্তবায়ন করে সরকার। কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্য সরকার তাদেরকে দেখার সময় পায় নাই। ঠিক একই কাজ করেছিল হাসিনা। আমরা যখন অনশন করতাম, আমরা যখন রাজুতে বসতাম, তখন তারা সেটাকে পাত্তা দিত না, বরং ছাত্রলীগকে লেলিয়ে দিত। আবারও যদি এই সরকার কোনো ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতাকে উপেক্ষা করে, আমরা মনে করি এই সরকারের ভিত্তি হারাবে। এই সরকার তো সেই সরকার যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য 16 বছর তার নেতাকর্মীরা 60 লক্ষ মামলা নিজেদের ঘাড়ে নিয়েছে। যে সরকারকে ক্ষমতায় আনার জন্য সাকা চৌধুরীর মতো লোকেরা ফাঁসির দড়িতে ঝুলেছে। যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলন করেছে। আজকে আমাদের সরকার যখন আমাদের উপর অস্ত্র ধরে আমাদের বিপরীতে গিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চাই, যে রাষ্ট্রে ভারতের প্রেসক্রিপশানে চলে, শিলংয়ের প্রেসক্রিপশানে চলে, সেই রাষ্ট্রে তো আমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারি না। আবারও বলছি, 12 তারিখের ভিতর যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব এবং আজকের পর থেকে মঞ্চ 24 মাঠের কর্মসূচিতে যাচ্ছে। আপনারা দেখেছেন মুসাদ্দিক এবং আবি জুবায়ের সহ ছাত্রদের একটা বড় অংশ ইতিমধ্যে মশাল মিছিল করে গণভোটের এই রায় বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। আমরা সকলেই সেই ব্যানারের সাথে আছি এবং কোনো সংগঠন না, কোনো একক কোনো সংগঠন নয়, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না করা হবে, আইনি ভিত্তি না দেওয়া হবে, গণপরিষদ জুলাই সনদের যে পরিষদ, সেই পরিষদের শপথ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো এই সরকার জুলাইয়ের স্পিডকে ধারণ করতে পারে নাই।